আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি বাণিজ্য মেলায় শাকিলার হাঁসের মাংস খেতে। আপনারা সবাই জানেন জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে। বাণিজ্য মেলার শেষের দিকে এবং মাঝামাঝি অনেক বেশি রাশ হয়, তাই জন্যই আমরা ডিসিশন নিয়েছি ফার্স্টের দিকে একবার ঘুরে যাই। আমরা জাস্ট গেট দিয়ে এন্ট্রি করেই ফ্রন্ট সাইডে রয়েছি। আমরা এন্ট্রি করেই পেছনের সাইডে চলে গিয়েছি। ঠিক পেছনেই রয়েছে বেবিদের প্লে গ্রাউন্ড। এই জোনটাকে তারা নাম দিয়েছে বিনোদন জোন। আমরা বিনোদন জোনে ঢুকেই সব রাইড গুলো দেখতে শুরু করলাম, বাট আনফরচুনেটলি আমাদের জন্য কোনোটাই ছিল না, সবগুলোই ছিল বেবিদের জন্য। কিন্তু কিছু কিছু রাইডে দেখছিলাম বড়রা উঠে আছে, আর সব রাইড গুলোই খুব কমন মনে হচ্ছিল। আমাদের দিয়াবাড়িতেও এসব রাইড অ্যাভেলেবেল রয়েছে। সো এখানে একটা ইউনিক রাইড আমরা দেখতে পেলাম। ইউনিক এজন্যই বলছি, আমরা আশেপাশে এই রাইডটা দেখতে পাই না। সো আমাদের সাথে একটা বেবি রয়েছে, আমরা বেসিক্যালি তার জন্য এই রাইডটা নিয়েছি। সো এইটার টিকিট ছিল পার পার্সন 150 টাকা করে, মানে বাংলা টাকা 150 টাকা। সো এখানে উঠতে হলে জুতো খুলে উঠতে হবে, আর টাইম দেয়া থাকবে মাত্র 10 মিনিট। সো তাসিন এখন জুতো খুলে ভিতরে ঢুকে যাচ্ছে। তারা এখন দড়িটা বেঁধে তাকে মিনি সমুদ্রে ভাসিয়ে দিবে। সো 10 মিনিট টাইম থাকবে। 10 মিনিট টাইমের মধ্যে আপনি ওর ভেতরে লাফাতে পারবেন, ঝাঁপাতে পারবেন, বসে থাকতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। তবে দেখেই বোঝা যাচ্ছে এটা খুব মজার একটা রাইড। বাণিজ্য মেলায় আপনাদের সাথে ছোট ভাই বোন এবং বেবিরা আসলে আপনারা এই রাইডটা এনজয় করাতে পারেন। আমরা এখন অপেক্ষা করছি আর দেখছি, আমাদের নিজের কাছে অনেক ভালো লাগছে। 10 মিনিট হয়ে গেলে তারা আপনাকে সমুদ্র থেকে টেনে পাড়ে নিয়ে আসবে। সো তাসিনের কাছে জানতে চাইলাম কেমন ছিল রাইডটা। ওর বুকে হাত দিয়ে দেখি ওর হার্টবিট ফাস্ট হয়ে গেছে, এবং রাইডটা নাকি সেই ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে, যার কারণে আমরা মেলার ভেতরে বাংলা হোটেল খুঁজছিলাম। এর ফাঁকে হালকা কিছু কেনাকাটাও করে ফেলছি। বাণিজ্য মেলায় আসবো আর কিছু কিনবো না সেটা তো হয় না। হঠাৎ মাথায় আসলো এভাবে ঘোরাঘুরি না করে আমরা তো শাকিলের হাঁসের মাংসই খেতে পারি। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে যাচ্ছি শাকিলের হাঁসের মাংস খেতে। এর আগে শাকিলের হাঁসের মাংসের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 3 মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছিল, যেটা আমার ভিডিও মেক করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণার ছিল। তো এখন আমরা অলরেডি চলে এসেছি শাকিলার দোকানে, কিন্তু এখানে তো ঘটে গেছে আরেক কাণ্ড। শাকিলা এবং শাকিলার বাবা মায়ের দোকান আলাদা হয়ে গিয়েছে। আমি জানি না এটা কেন করেছে, কিন্তু কয়েকজনের মুখে শুনে যেটা বুঝলাম এটা তাদের ফ্যামিলি ইস্যু। সো এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এখানে রয়েছে চাপটির গোলা এবং হাঁসের মাংস। মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ যে স্পাইসি হয়েছে। আমি এই এরিয়াতে কয়েকজনের রান্না করা হাঁসের মাংস খেয়েছি, কিন্তু শাকিলার রান্না ছিল ওয়ান অফ দা বেস্ট। সো এত কিছু দেখার সময় নাই, অনেক ক্ষুধা লাগছে অলরেডি। এখানে বানানো হচ্ছে রুমালিয়া রুটি, হাঁসের মাংসের সাথে রুমালিয়া রুটি, কি যে জোস একটা কম্বিনেশন। শাকিলার দোকানে এত বেশি মানুষের ভিড়, বসার জন্য ওয়েট করতে হচ্ছে। সো আমরা নিয়েছি মাংস, রুমালিয়া রুটি আর চাপটি। আমাদের সামনে এখন রয়েছে চাপটি। সো আমরা এখন চাপটি দিয়ে হাঁসের মাংস খাবো, আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব কেমন ছিল শাকিলের আজকের হাঁসের মাংস। সো এখানে সবাই অনেক এক্সাইটেড, পাশাপাশি সবাই অনেক হাংরি, যদিও এর আগে অনেকবার খাওয়া হয়েছে এখানে। কাটাপ্পার ভাতিজার এক্সপ্রেশন দেখেন, কত বছর পর সে ভালো মন্দ খাবে মনে হচ্ছে। বলতেছে ভাই শাকিলের স্পাইসি রান্না খাবো আর খাবো। সো আমরা অলরেডি মাংস খাওয়া শুরু করেছি, সাথে আছে মজাদার চাপটি। ভাই কি যে মজা, যারা এখনো 300 ফিটের এই এরিয়াতে খাননি তারা এর মজা কোনোভাবেই বুঝতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি এখানে এসে খাবেন না। ভাই ভাই দেখেন কাটাপ্পার ভাতিজার অবস্থা দেখেন, মনে হচ্ছে ওর মাংস চুরি হয়ে যাবে। এদিকে ওর খাওয়া দেখে আমি নিজের খাবার কথাই ভুলে গেছি। ভাই এইভাবে হাবাইত্তার মতো কেউ খায়? তবে অনেস্টলি বলতে এই মাংসগুলো এত বেশি সফট আর এত বেশি টেস্ট যে আপনিও খেতে বসলে আপনার অন্য কিছু মাথায় থাকবে না। তবে অনেক বেশি স্পাইসি ছিল। তাদের মাংস রান্না বরাবরই অনেক স্পাইসি হয়, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি ছিল। তবে খাবারের টেস্ট বরাবরের মতো এবারও অনেক ভালো ছিল। তাদের একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে, লাস্ট টাইম আমরা যখন শাকিলের হাঁসের মাংস খেয়েছি তখন প্রাইস ছিল মোস্ট প্রবাবলি 270 টাকা, কিন্তু এখন তারা সেটাকে বাড়িয়ে করেছে 300 টাকা। আমি জানি না এটা তারা কেন করেছে, হতে পারে অনেক বেশি জনপ্রিয়তার কারণে। হাতে যে রুটিটা দেখতে পাচ্ছেন এটা রুমালিয়া রুটি, বেশ বড় সড়ো এবং পাতলা এই রুটিটি, খেতেও অনেক টেস্ট। সো আপনারা ডেফিনেটলি এটা দিয়ে ট্রাই করতে ভুলবেন না। এটার কম্বিনেশনটা জাস্ট ইয়াম্মি ছিল। আপনার এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করতেই পারেন পরিবার বন্ধু বান্ধবের জন্য, এবং 300 ফিটে এসে খেয়ে যেতে পারেন শাকিলার সেই ভাইরাল হাঁসের মাংস রান্না। সো ভিডিও আর বেশি লেন্দি করব না। আমার কাছে তাদের রান্না বরাবরই অনেক ভালো লাগে, কারণ রান্নার ইনগ্রেডিয়েন্টস গুলো প্রত্যেকটা তাদের নিজের কালেক্ট করা। শিলপাটায় বাটা মশলা থেকে শুরু করে মাটির চুলায় রান্না, এবং তাদের পুরো পরিবেশটা আপনাকে গ্রামীণ একটা ভাইব দিবে, যেটা আপনি এই কনক্রিটের শহরে মাঝে মাঝেই খুঁজে বেড়ান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।